আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার প্রিয় বৎস, তার কলিজার টুকরা শিশু সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হইও না, কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলম, বড় অন্যায়, বড় অপরাধ সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হওয়া। একজন বাবা মা তিনি যদি তার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে সচেতন করেন, আল্লাহর বিষয়ে তাকে সতর্কবাণী উচ্চারণ করে শিক্ষা দিয়ে থাকেন, আর সেই সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভালো আদর্শ, ভালো আচরণ করা শিখে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হবেন এবং সেই সন্তান তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হলে সে সন্তান পৃথিবীতে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্যই যথেষ্ট, আর কোনো প্রয়োজন হবে না। ঠিক একইভাবে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকেও কতগুলি বিষয় শিক্ষা দিলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার বয়স যখন ছোট্ট বাচ্চা, খুব বেশি নয়, 8 থেকে 9 বছরের বাচ্চা, তাকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে প্রিয় বৎস, আমি তোমাকে কতগুলি নীতিমালা শিক্ষা দিচ্ছি। ইন্নী উআল্লিমুকা কালিমাত, কতগুলি আমি তোমাকে নীতিমালা শিক্ষা দিচ্ছি, সুতরাং তুমি ভালোভাবে মনে রাখো এবং সেগুলি তোমার জীবনে মেনে চলার চেষ্টা করো। সেগুলি কি? ইহফাদিল্লাহ ইহফাজুকা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সংরক্ষণশীল হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সংরক্ষণ করবেন। তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহর ব্যাপারে সংরক্ষণ হওয়া কি? আল্লাহর ব্যাপারে সংরক্ষণ হওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, আদেশ নিষেধ, সেগুলিকে মেনে চলাই হচ্ছে আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হওয়া। আর আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন যদি তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও। আপনার সন্তানকে যদি আল্লাহ সংরক্ষণ করেন, তাহলে পৃথিবীর বুকে কোন ক্ষতি, কোন বিপদ আপনার সন্তানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে তা কখনো অসম্ভব। দ্বিতীয় বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সংরক্ষণশীল হও, তাজিদহু তুজাহাক, জীবনের সর্বক্ষেত্রে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার সাহায্যকারী, সহযোগী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবে। এরপরে শিক্ষা দিলেন, বললেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, এ প্রিয় বৎস জেনে রাখো, যখনই তুমি কোনো কিছু চাইবে, কার কাছে চাইবে? ফাসআলিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইবে। ওয়া ইযা সাআলতা ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখনই তুমি কোনো সাহায্য চাইবে একমাত্র কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বাবা মায়ের দায়িত্ব, কর্তব্য হলো এই ছোট্ট শিশুকে ছোট্ট বয়সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এভাবে সম্পৃক্ত করে তুলবে। কিন্তু তা না হয়ে আজকে মুসলিম হয়েও আমাদের সামাজিকতাটা এমন হয়ে গেছে, এই ছোট্ট বয়সে ছোট্ট শিশু, এই বাচ্চাকেও আমরা কি করি? সামাজিক বহু কুসংস্কারে জড়িত হওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাকে আল্লাহর সাথে শিরক মুক্ত না করে, বরং এই ছোট্ট বাচ্চাকে আল্লাহর সাথে শিরক যুক্ত করে